প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই একটু জানাবেন প্লিজ কমেন্টসে। আজকে নভেম্বরের প্রায় 24 তারিখ। ইতিমধ্যে আমাদের যে পানের ক্ষেত, এই পানের ক্ষেতে আমরা চালের উপরে খ্যার বা খড় দেওয়া শুরু করে দিয়েছি, কারণ ঠান্ডা পড়তেছে, যেন পানের কোনো ক্ষতি না হয় সেই জন্য, এবং পানের কালারটা যেন ঠিক থাকে এবং শিশির থেকে যেন মুক্তি পায়, বরজের যেন ঠান্ডা না লাগে, সেই জন্য আমরা অলরেডি খ্যার উঠিয়ে দেওয়া শুরু করে দিয়েছি। আপনি দেখলে বুঝতে পারবেন আপনারা, এই বরজটাতে আসলে এখনও খ্যার বা খড় কোনো কিছু দেওয়া নাই, জাস্ট চালের উপর একটু পাটকাঠি দেওয়া রয়েছে। এটাও কিছুদিনের আগে দেওয়া হয়েছে, কারণ কি পানের বরজের বাড় কম ছিল সেই জন্য। এখন মোটামুটি পানের অবস্থা শোচনীয়, খুবই ভালো। তো আমার অলরেডি এই যে মানুষে কাজ করতেছে, উনি ফকির লালন শাহর ভক্ত। তিনি দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ আমার বরজে কাজ করেন। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, বরজের অবস্থা ভালোই আছে। এই খ্যার বা খড়ের দাম অতিরিক্ত হওয়ার কারণে, আসলে সেই পরিমাণ পানের দাম না পাওয়ার কারণে কৃষকরা একটু মোটামুটি খুব করুণ অবস্থার মধ্যেই রয়েছে। আসল কথা বলতে যে দেখা যাচ্ছে যে আসলে পানের যে বরজের যে চালের যে অবস্থা, তাতে করে এখন এই খ্যারটা উঠাই দিলে বা খড় উঠাই দিলে মোটামুটি পানের কালারটা আরও দেখনীয় হয়ে যাবে, কালো হয়ে যাবে, সবুজ বর্ণের হবে এক কথায়। এই আমাদের রনি, সে কাজ করতেছে দীর্ঘ 10 বছর যাবৎ আমাদের এখানে। রিসেন্টলি সে বিয়ে করছে, অবশ্য বিয়ে করছে, সবাই দোয়া করবেন তার জন্য। তার জন্য আল্লাপাক মেয়েতে ভরাই দেয়, 2-3টা মেয়ে দেয়, আল্লাপাক যেন তাকে জান্নাতে গালিচা দিয়ে দেয়, পৃথিবীতে মেয়ের মাধ্যমে বরকত দিয়ে দেয়। রনি এইভাবে প্রতিনিয়ত কাম চলে যাচ্ছে আমাদের। 2জন বা 3জন যাই হোক প্রতিদিন কাজকর্ম করে, এবং এইভাবে যে পুরাতন যে খ্যার বা খড়গুলো আছে সেগুলো সাইড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ নতুন খ্যার উপরে তোলা হবে সেই কারণে। যদিও এই বরজের অবস্থা এইবার ভালো না, কারণ কি অতিরিক্ত লতা মরে যাওয়ার কারণে আমরা এই বরজটাকে খুব একটা ভালো করতে পারি নাই। এই বরজটা ছিল সব থেকে ভালো বরজ, কিন্তু আজকে এই বরজটা সব থেকে কমা বরজে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র আমার এই রনি, এই ডিফেন্ডার রনির ভুলের কারণে, সে বিষ সঠিকভাবে প্রয়োগ না করার কারণে আজকে এই অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। সব মিলে যেটা দেখাচ্ছে, আসলে পানের বরজেই যে খ্যার বা খড় উঠিয়ে দেওয়ার পরে বরজের আসলে চেহারাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওই সাইডে রোদের কারণে একটু ঝকমক করতেছে, কিন্তু এখানে খ্যার উঠিয়ে দেওয়ার কারণে বা খড় উঠিয়ে দেওয়ার কারণে একটা সুন্দর ছাউনি যুক্ত হয়ে গেছে, যার কারণে পানের দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে পান বিষয়ে মোটামুটি আমাদের চলছে টুকটাক। আপনাদের যদি কোনো তথ্য লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর আমার এই পানের ক্ষেতের জন্য সকলে দোয়া করবেন, আর আমিও দোয়া করি যেন পানের দাম এবং কৃষকের সঠিক যে পানের যে দাম, সেই মূল্যায়নটা যেন তারা পায়। সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, তাতে করে সকলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে। এই পানের বাজার দর আমাদের এখানে বর্তমানে ভালো পানটার যে দাম আসবে, সেই দামটা মোটামুটি খুব বেশি গেলে 50 থেকে 60 টাকা। তো আসলে এটা লস বলবো না, এটা মার্ডার বলবো, কারণ মৃত অবস্থা, মেরে ফেলা অবস্থায়। যাই হোক, সবাই ভালো থাকবে। কার কি অঞ্চলে পানের দাম কেমন এটা জানাবেন অবশ্যই। এটা আমাদের এটা মিষ্টি পান, কারণ এলসি পানের দাম অলওয়েজ বেশি, এটা 250 টাকা 300 টাকা বিড়া হলেও এই পানটা 50-60 টাকার উপরে যাচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই করি।